আসসালামু আলাইকুম। মাছ দিয়ে ফুলকপি রান্না আমরা সবাই খাই, কিন্তু ডিম দিয়ে ফুলকপি রান্না একটু ভিন্ন স্বাদের। এটা খেতে খুবই ভালো লাগে। আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করব। এখানে আমি মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি। আর এটাকে আমি পানি দিয়ে আর কিছু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। তাহলে ফুলকপিতে যে পোকা বা পোকার ডিম থাকে সেগুলো সব ধুয়ে যাবে। আমি চলে যাচ্ছি অন্য প্রসেসে। এখানে আমি 5টা ডিম নিয়েছি, আর এখানে আলু সিদ্ধ নিয়েছি। আলু সিদ্ধ হালকা করে প্রেস করে একটু ভাঙা আছে। আমি আগে থেকে চুলায় কড়াই দিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে এসেছে। আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমি এখানে ডিমটাকে ভেজে নিব। আগে যদি লবণ আর একটু হলুদ দিয়ে তেলের সাথে মাখানো যায় তাহলে ডিমটা ফুটে ওঠে না। আর আমি ডিম সিদ্ধ করার পরে সামান্য একটু করে চিড়ে দিয়েছি ডিমের গা, তাহলে ডিমগুলো ফুটবে না। অনেক সময় দেখা যায় তেলের মধ্যে ডিম দিলে ডিমগুলো ফুটে আসে। আগে যদি একটু সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেন আর ডিম যদি একটুখানি চিড়ে দেন তাহলে আর ডিমটা ফুটবে না। আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, আমি ডিমগুলোকে উঠে নিচ্ছি। আর এই একই তেলের মধ্যে আমি আবারও সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুলকপিগুলো ভেজে নিব। ফুলকপি তেলে ভেজে নিলে এটার কালার অনেক সুন্দর হয়, এবং এটাতে যে একটা গন্ধ হয় রান্নার পরে ফুলকপির, এই গন্ধটা থাকে না। অনেকেই আছে ফুলকপি গন্ধের কারণে ফুলকপি খেতে চায় না, তো এভাবে ফুলকপি যদি রান্নার আগে ভেজে নেওয়া হয় তাহলে ফুলকপির গন্ধটা থাকে না। আমি ফুলকপির সাথে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। অনেকে জানেই না ডিম দিয়ে ফুলকপি রান্না করা যায়। এটা যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ লোকদের খুব পছন্দের একটি খাবার। আমি আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। ফুলকপিটা ভেজে নিলে এর কালারটা খুব সুন্দর হয়। ফুলকপি রান্নার পরে যে ফ্যাকাশে একটা কালার, এই কালারটা থাকে না। আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম খুবই সামান্য সময়ের জন্য। আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আর কি ঢাকনাটা দিতে হবে। ফুলকপিটা ভালো করে ভেজে নিতে হবে, হালকা করে ভাজলে হবে না, যেন এর ভিতরের যে কাঁচা একটা গন্ধ, এই গন্ধটা চলে যায়। আমি সব সময় চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের ইউনিক কিছু রান্না করে দেখানোর জন্য। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সবগুলো ফুলকপি উঠিয়ে নিচ্ছি। এবার এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর সাথে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা জাস্ট কয়েক সেকেন্ড একটু নেড়ে নিব। আর তারপর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা মরিচ। ঝাল আপনারা আপনাদের নিজেদের মতো ব্যবহার করবেন। এবার পেঁয়াজের কালারটা একটু হালকা বাদামি হয়ে আসলে এখানে আমি মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা গুঁড়ো। এরপরে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়ো। এরপর দিচ্ছি হাফ চামচের একটু বেশি মরিচের গুঁড়ো।
এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা, আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রসুন বাটা। সবগুলো মশলাকে আমি সুন্দর করে নেড়ে নিব। যে কোনো রান্নায় আপনি সুন্দরভাবে যদি একটু মনোযোগ দিয়ে রান্না করেন আর রান্নার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেন, বা যে সবজি দিয়ে রান্না করবেন সেই সবজিটা যদি একটু ভেজে নেন, তাহলে রান্নাটা কিন্তু সত্যি অনেক ভালো হয়। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এটা মশলাটা কষানোর জন্য। আর এর সাথে আমি কিছু গরম মশলা অ্যাড করছি। ছোট 2 পিস দারচিনি, 2টা ছোট এলাচ আর 2টা লবঙ্গ আমি এখানে দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আমি ঢাকনা দিয়ে দিব অল্প কিছুক্ষণের জন্য। মশলাটা খুব ভালোভাবে বলক এসে গেলে এবার আমি এটাকে নেড়ে দিব। দেখুন মশলাটার কালার কতটা সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি এর সাথে ভেজে রাখা ফুলকপি অ্যাড করে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার আমি এর সাথে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এটাতে আমি খুবই অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে এটা আমি আবারও নেড়ে দিচ্ছি। যত ভালোভাবে নাড়বেন এটা তত সুন্দর ঝোল গাঢ় হবে। এখানে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। এবার এটাতে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটা বলক আসলে আমি এই ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আমি ফুলকপির সাথে আলু সিদ্ধ দিয়েছি এই কারণে যে ফুলকপির যে ঝোল, তরকারির যে ঝোলটা এটা পাতলা হয় সাধারণত, আর আলু সিদ্ধ দিলে এই ঝোলটা একটু গাঢ় হয়, খেতে ভালো লাগে। যে যার পছন্দ মতো আপনারা চাইলে আলু কেটেও দিতে পারেন। এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রাখবো। খুব ভালোভাবে বলক আসলে আমি আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এবার আমার ফুলকপিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিচ্ছি। অলরেডি আমার তরকারির কালারটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। তো আমার তরকারিটা খুব ভালো করে একটা বলক এসেছে। আমি এটা খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এর সাথে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো ব্যবহার করলাম। গরম মশলাগুলো খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এটাতে আমি আবারও ঢাকনা দিয়ে দিব খুব ভালোভাবে আবারও বলক হওয়ার জন্য। আবারও এটার বলক এসেছে, আপনারা দেখে বুঝতে পারছেন তরকারিটার কালার কেমন হয়েছে। আর এ পর্যায়ে অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটা খুব ভালোভাবে বলক আসার জন্য। আবারও বলক এসেছে এবং আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি একটু ঝোল রাখবো তরকারিতে। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে আর খেতেও মাশাআল্লাহ। আশা করছি আপনাদের ভালো লেগেছে।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।